নওদা হরিহরপাড়া এই দু জায়গারই ভোটার লিস্টে নাম রয়েছে সন্দেহভাজন জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখের। 3 বছর আগেই ভোটার তালিকায় নাম ওঠে এই ধৃত এই জঙ্গির। 2021 সালের জানুয়ারি মাসে নওদার দুর্লভপুরের বুথে মোহাম্মদ সাব শেখের নাম প্রথম ভোটার তালিকায় ওঠে। তবে কিভাবে কোন নথি জমা করা হয়েছিল নওদার বিডিওর কাছে রিপোর্ট তলব এবার জেলা প্রশাসনের। নওদার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা নির্বাচন দপ্তর। আর এ নিয়ে নওদা পঞ্চায়েতের তরফে কি বলা হচ্ছে শোনাবো। আত্মীয় সূত্রে কেউ আসে যায় এরকম করে, কিন্তু ওই ছেলেটা এখানে ব্যবসাও করেছে, থেকেওছে। বাংলাদেশ থেকে এসে এখানে শুনেছি নাকি বিয়ে করেছিল দুর্লভপুরের কোনো আত্মীয়কে, রুকুনপুর কেদারতলা এই দিককার কোনো মেয়েকে বিয়ে করেছিল। বিয়ে করার পরে ওদের রিলেটিভ আছে এখানে এই রিলেটিভ আছে, সেই সূত্রে ও এখানে বসবাস করত, ব্যবসা করত। তারপরেও যে ওই ব্যক্তি এখানকার ভোটার তা আমাদের নজরে বা আমার নজরে নাই যে ভোটার সেটা। এইবার কবে কখন ভোট তুলেছে সেটা সেই সময় যে ভোট তুলেছে সেই বলতে পারবে। ওখানে বিএলওরা ভোট তুলে, বিএলওরা ভোট তুলে সেই বলতে পারবে যে ভোট কবে কিভাবে উঠেছে আর কিভাবে ভোটটা হয়েছে। আমরা ভোটার লিস্ট অনেক সময় টালি করি, ভোটার লিস্ট দেখে হয়তো ওই ছেলেটা সম্বন্ধে কোনো সময় আমরা আইডিয়া করে পাইনি। আর এই রকমের পরে যেটা শুনতে পেলাম যে নওদাতেও ভোট আছে, আবার ওই ছেলেটার হরিহরপাড়াতেও ভোট আছে, আবার বাংলাদেশেও ভোট আছে। তাহলে তারা সেই রকমই যে 5 জায়গায় ভোট তুলে বেড়াবে, সে সুস্থ লোক না নিশ্চয়, সেই রকমই ছেলে। তো আমার থেকে যেখানে যে ফ্যামিলিতে বাস করতো তারা সঠিকভাবে বলতে পারবে যে ভোটটা কি কারণে উঠলো। যে বিডিও নাম তুলেছিলেন তাকে ইউএপিএ অ্যাক্টে গ্রেফতার করা উচিত, আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরে, বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই। আজকে 1.5 বছর ধরে হরিহরপাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে। ভোটার লিস্টে নাম আছে, যে নাম তুলেছিল ওই বিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত ইউএপিএ অ্যাক্ট লাগিয়ে। যে বিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত, ঠিক জায়গায় যাচ্ছে না। ওটাও তো আসাম পুলিশ এসে করেছে। আমি আপনাকে বলছি, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয়, তার নামে যদি সেই পরিচয় হয়, কাজ করতে পারবে না।